ছাড়া বৃথাই জীবন। ভজন খুব সোজা জিনিস নয় গো। কীর্তনটা ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা এবার আমাকে ছাড়ুন, পরিষ্কার কথা। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্রেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর ঢাকা খুলবে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে কত ভেতরে দেখেছো ভজন। সবাই বলে ভজন করো ভজন করো, অত সোজা জিনিস। তবে পুকুরে নামবার আগে ঘাট দেখে নামাই ভালো, ঘাট নেই সেখানে স্নান করতে গেলে হরকে পড়ে মারবে। রামকৃষ্ণ ঠাকুর বলছো না, তোমরা স্নান করো না আঘাটাই পাপী জিলিয়ে স্নান করো না আঘাটায়। আঘাটা মানে যে পুকুরে ঘাট নেই। তাহলে মদনকে বুঝে নিয়েছে না, এখনো বুঝতে পারো। চলুন আরো সোজা করে বোঝাই। ছোটবেলায় সবাই পড়াশোনা করেছিল, একে চন্দ্র, দুই পক্ষ ছিল না, তিন নেত্র, চার বেদ। তখন তো এইসব মাস্টাররা পড়াতো না ঠিক ঠিক করে, গেলে চারটে পড়া পড়িয়ে খালি ঘর পাটি দিত। কি কর কর খলা খলা ঘটা জলা যা ছুটি। আর ছাত্ররাও তেমনি, জীবনে জিজ্ঞেস করেন মাস্টার মশাই কি তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, কিন্তু কিবা করবো গো, কিবা করবো গো, করো 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 করো, কিবা করবো গো, করো 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 করো, আস্তে আস্তে করবো গো। চম্পার মায়ের হাসি দেখো, বাহ বাহ। কিরণদি তুমি জিজ্ঞেস করেছিলে, বলো সত্যিটা বলো, কোনোদিনও কেউ জিজ্ঞেস করেছে? কিন্তু উত্তর এখানেই দেওয়া আছে। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা বর্ণ পরিচয়। কর কর, প্রথম ওই শব্দটা লিখলো কেন? কি গো, কর কর কর, হ্যাঁ এইটাই তো মজা। যদি মানুষের মতো মানুষ হতে চাও জীব, তবে সৎ কর্ম কর। তারপরেরটা কি ছিল? খল, খল মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। তারপরে কি ছিল? ঘট, যদি সৎকর্ম করো হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে বুঝে নিয়েছো, এক চন্দ্র, দুই পক্ষ, তিন কি ছিল? নেত্র, চার বেদ, পাঁচ, ये है पंचमान। ये मदन बाबूर पंचमान। मदन के ब्रह्मा ছেলে। চলুন বাবা কি আমি কি করে খাবো? ব্যবসা করবি না, কি করবি? শিকার করে খেতে চাই। ব্রহ্মা করল কি? গুরু তত্ত্ব পাঁচটা বান ছিল, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মহন। মদনের হাতে দিয়ে বলে দিল এই নে ব্যবসা করে খা। খানিকটা চলে এলো মদন, এসে বলছে বাবা তো পাঁচটা বান দিল, কাজ করবে কিনা বাবাটাকেই আগে একটা মেরে দেখে নে। বানটা কাজ করছে কিনা একবার দেখে নিতে হবে নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ব্রহ্মা তো বিষয়টা বুঝতে পারেনি। মদন দিল ব্রহ্মাকে বানটা মেরে। যা বান মেরেছে, ব্রহ্মা চোখ খুলেই দেখছে ব্রহ্মার সব থেকে দেখতে সুন্দরী মেয়ে হচ্ছে রূপা, শ্রীরূপা। সব থেকে প্রথম মেয়ে
শ্রীরূপা ব্রহ্মার নিজের মেয়ে। হ্যাঁ, তো ব্রহ্মা করলো কি, নিজের কন্যার প্রতি ধাবিত হলো। শ্রীরূপা দেখলো আমি তো ইচ্ছা শক্তিতে প্রকট, আমি সবকিছু করতে পারি। কখনো বিড়াল হয়ে যাচ্ছে, কখনো কুকুর হয়ে যাচ্ছে, কখনো সাপ হয়ে যাচ্ছে, কখনো ইঁদুর, ব্যাঙ, ছুঁচো, যেটা যখন ইচ্ছা একটা করে রূপ ধরছে। আর ব্রহ্মাও সেই রূপই পুরুষ রূপ ধরছে। বোঝা গেল? মেয়েটির নাম হয়ে গেল শতরূপা। এই যে পশু পক্ষী এত রকমের সৃষ্টি, এটা কিন্তু ওই শতরূপার বারবার রূপ ধরা। বুঝে নিলেন তত্ত্বটা? দ্বিতীয় তত্ত্বে চলুন। ব্রহ্মা ছুটলেন মেয়েকে ধরার জন্য। মেয়েটি লুকালো কোথায়? আসতে আকাশ গঙ্গায়। ব্রহ্মার কটা মাথা ছিল? কটা? হাতে দেখাও তবে তো বুঝো। তিনটে। আর কেউ কিছু বলবেন? ব্রহ্মার কতগুলো মাথা? চারটে। বাড়তে থাকুক একটা। কটা? পাঁচটা। একদম রাইট। চারটে এখন আছে, আগে পাঁচটা ছিল। ওপরে একটা মাথা ছিল। চলুন, ব্রহ্মা ছুটছে কার প্রতি? শতরূপার পিছনে। তখন পার্বতী শিবকে বলছে, কি গো শুনছো? কি তোমার ভক্ত বিপদে পড়েছে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও করছে। বাবা এখানে ভাঙকে শুয়ে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে, সে নামটা সবার সামনে বলতে নেই, তবু আমি আজকে বলে দিচ্ছি। তবে অন্য কাউকে বলবেন না, যারা এসছেন তারাই শুধু শুনবেন। এটা স্বামী স্ত্রীর মধ্যে নাম, অন্য কেউ জানবে না। দুর্গাকে শিব কি বলে ডাকতো জানেন? খেপি। কি হয়েছে রে খেপি? কি হয়েছে? দেখো কি খালি কি অবস্থা। কি? আরে ব্রহ্মা নিজের মেয়ের প্রতি ছুটছে। তুমি যাও। শিব বলে আমার যেতে যেতে ওদিকে হরিবোল হয়ে যাবে সব। তাহলে কি করবে? বসে বসে দেখবে তুমি আর ভাঙ গেলবে? সেটা তোমার চিন্তা নেই। ত্রিশূল প্রভু চলে যা, ব্রহ্মার ওপরের মাথাটা কেটে ফেলে দে। ত্রিশূল গিয়ে ব্রহ্মার ওপরের মাথাটা কেটে ফেলে দিল। কিন্তু হলে কি হবে? যার না ছাড়ে যাদের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। চেওড়া গাছ যত ভালো তার ঘাটে ঘাটে। ব্রহ্মা ফিরে আসছে, সামনেই দেখে। ও মায়েরা, তাহলে জেনে গেলেন ব্রহ্মার কতগুলো মাথা ছিল? পাঁচটা। এখন কিন্তু চারটে, যেন বলবেন না আর পাঁচটা। একটা মাথা শিব কেটে দিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যাবেলা তোমরা শাক বাজাও? সত্যি বলবে, সন্ধ্যাবেলা ধূপ জ্বালাও না প্রদীপ জ্বালাও? কোনটা জ্বালাও? দুটোই জ্বালাও, ধূপ প্রদীপ। তবে এখনকার বেশিরভাগ বাড়িতে শুধু ধূপটাই জ্বালায়। কে প্রদীপে তেল দেবে, কে জ্বালবে, তাই না? জ্বালাও, শাকটাও বাজাও। আচ্ছা, দুপুরবেলা শাকটা বাজাওনি কেন? দুপুরবেলা প্রদীপটা জ্বালাওনি কেন? দুপুরবেলা ধূপটা জ্বালাওনি কেন? যখন ইচ্ছা তখনই জ্বালাও। ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলছো তোমরা। দুষ। সন্ধ্যাবেলাই বেশিরভাগ ধূপ প্রদীপ জ্বালিয়ে পু করা, তাই না? কেন সন্ধ্যাবেলায় ওটা করতে হবে? কেন? চলুন, কোথা থেকে শুরু হলো এটা? কেন সন্ধ্যাবেলা শাক বাজানো হয় বলতে পারবেন? বলতে পারবেন না। কেন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ জ্বালাতে হবে? কারণটা কি? শুনে নিন কান খুলে। ব্রহ্মা যখন ফিরে আসছে, সামনেই দাঁড়িয়েছিল তার আরেকটি মেয়ে, নাম তার সন্ধ্যা। বাবা হয়ে সন্ধ্যার প্রতি আকৃষ্ট হয়ে গেল। অভিশাপ দিল, সন্ধ্যা শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কেঁদে উঠল ব্রহ্মা, মারে আমায় ক্ষমা কর, আমার কোনো দোষ নেই, এ দোষ তোর ভাই মদনের। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে আমি পবিত্র করব।
কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল আমি রচনা করে দেবো, যে কালটির নাম হবে সন্ধ্যা কাল। আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করবার জন্য হিন্দু শাস্ত্রে নরনারীগণ ধূপ প্রদীপ জ্বালিয়ে মঙ্গল ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য বলুন? একটা বানের জন্য। 2 নম্বর বানটা কাকে মারলো এটা আপনারা জানেন, দেবতাদের যিনি রাজা ইন্দ্র। ঘটনাটা আপনারা জানেন, তবে খানিকটা জানেন, খানিকটা জানেন না। ওই অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত জানেন, তাই তো? এরপর আর তো রামায়ণে নেই, এরপর পড়লে আপনাকে রামচরিত মানস পড়তে হবে, তবে পাবেন। चलुन, प्रथम पहाड़ में सबसे जागे, द्वितीय पहाड़ में भोगी, तृतीय पहाड़ में चोर जागे, चतुर्थ पहाड़ में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जगे थाके, द्वितीय पहरे कारा जागे जादेर ओई एकटु भोगेर स्पृहा, तृतीय पहरे कारा जागे जारा ताला भाঙার চাকরি করে, चतुर्थ पहरे कारा जागे जारा जोगी मानुष। इंद्रेर गुरुदेव गौतम मुनि। আর এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল নেই, অ্যালার্ম দেয়া ঘড়িও নেই, ঘর ঘর একটা পাখি পুষে রাখতো, পাখিটা প্রতি প্রহরে প্রহরে একবার করে ডাক দেয়, চেনেন? আরে অনেকে রবিবার হলে আপনারা মেরে ধরে খান যে পাখিটাকে। এই গভীর রাতে ইন্দ্র গিয়ে মেরেছে, খোঁচা পাখি ডেকে দিয়েছে। গৌতম মুনি ধীর করে অহল্যা আমার নামাবলী আর কুমন্ডল দাও। নামাবলী কুমন্ডল নিয়ে চললেন গৌতম মুনি গঙ্গায়। দেখছেন গভীর রাত্রি, ফিরে এলেন, প্রথমেই রাম পাখির দিকে তাকালেন, ততক্ষণে ইন্দ্র গৌতম মুনির রূপ ধরে অহল্যার ঘর থেকে বেরিয়ে চলে গেছে। সেই ক্রোধান্বিত দৃষ্টিতে রাম পাখির দিকে তাকিয়ে বললেন, কিরে আমার সঙ্গেও প্রতারণা করলি, আগত জন্মের রক্ত দিয়ে তোকে ঋণ শোধ করতে হবে। ওই রাম পাখি পরে জন্মে জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ ডানা কেটে দিল না, সেদিনের ঋণ শোধ করতে হলো। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। যদি পাপ কাউকে ছেড়ে দিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হতো। ছাড়বে না, পাপ কাউকে ছাড়বে না। এটা দিয়ে ভগবান প্রমাণ করে দিলেন, তোমরা সচেতন হও, পাপ কাজ আর করো না। কলিযুগ প্রতি পদে পদে পাপ। তবে একটাই দুঃখ কি জানেন, কলিযুগে ঘর ঘর রাবণ তৈরি হচ্ছে, রাম জন্মাচ্ছেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার গিয়ে দেখলেন অহল্যা বেরিয়ে যাচ্ছে। সুস্থিরা বাবা, অহল্যা কোথায় যাবে তুমি? আমি বিচারিনি, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র, আমায় ছুঁয়ো না। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? আমি শেষবারের মতো বলছি, অহল্যা সুস্থিরা ভাবো, তুমি ওইখানেই দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না, বেশ তাহলে তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। ওমা, বাড়িতে যদি 10-20টাও লোক থাকে না, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই আগে কাকে খোঁজে? ও
বাবা বাবা বলো না মা কোথায়? ও বাবা বাবাকে দেখতে পেয়েছে। ও বাবা মা কোথায়? মা কোথায়? এখন মুনি তো মিথ্যে বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, সাধু যদি মিথ্যে কথা বলে তার সাধুত্ব নষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে। পরেরটা আর বলবো নি, কারণ আমাকে বাড়ি যেতে হবে। বলবো পদ্মা পুরাণে বলা আছে, পদ্মা পুরাণে মানুষ যদি মিথ্যে বলে 7 জন্ম নরকগামী হবে। যার জন্য স্বর্গের জায়গা ফ্রি পড়ে থাকছে, নরকে জায়গা নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মুনি কি বলো না মা কোথায়? ছোট্ট ছেলের হাতটা ধরে গৌতম মুনির একমাত্র পুত্র, নাম যার সদানন্দ, খোকা কি মা কোথায় বলো না? আয় মাকে দেখবি তো, আয়। বনের মধ্যে নিয়ে গিয়ে ওই উঁচু ঢিপিটা দেখিয়ে বলে উঠল সদানন্দ, বাবা এই উঁচু ঢিপিটার ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ওই ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিপিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। মা তুমি একবার আমার সঙ্গে কথা বলো। জানি না কি এমন আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি মারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? পিতা চলে যায় ধ্যান করতে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো মা আমি কি নিয়ে বাঁচব? ফিরিয়ে দাও প্রভু আমার মাকে, ফিরিয়ে দাও। ভগবান আমার মাকে ফিরিয়ে দাও, দয়াময় আমার মাকে ফিরিয়ে দাও। ভগবান আমার মাকে ফিরিয়ে দাও, দয়াময়। তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো? ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো? ও ঠাকুর
এসে দাঁড়ালেন শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে নিয়ে। ফিরে যা সদানন্দ, ফিরে যা না, শোন এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রামরূপে অবতার হব, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। এখন ফিরে যা, বললাম তো ফিরে যাব না। তুমি কেমন ঠাকুর, যে ঠাকুর আমার মতো ছোট্ট ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারো না? তুমি কেমন ঠাকুর বলো তো? ছুটতে ছুটতে গিয়ে ছোট্ট ছেলে সদানন্দ মা লক্ষ্মীর কোলে ঝাঁপ দিয়ে উঠে গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, আমার মুখের দিকে তাকিয়ে বলো, আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে? বলো না তোমার প্রভুকে, বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নাম। কি করবে মা লক্ষ্মী? কোন মা পারবে জোর করে নামিয়ে দিতে? সদানন্দ তুই কাঁদিস না, তুমি তোমার প্রভুকে একবার বলো না। তোমার শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। দাও না, আমার মাটাকে ফিরিয়ে দাও না গো, আমি কিচ্ছু চাইবো না, কোনো দিন চাইবো না। মা লক্ষ্মী স্থির থাকতে পারলেন না। শাড়ির আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, সদানন্দ বাবা কাঁদিস, তুই তো আমার কোলে আছিস, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরে এই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান লঙ্ঘন করা যাবে না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যের পর যদি তেতা না আসে, তুমি যদি রামরূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাশা নহল্লা উদ্ধার না হয়, ছোট্ট ছেলে সদানন্দ যদি ওর মাকে ফিরে না পায়, এই অশোক কাননে দাঁড়িয়ে বলছি, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব।